নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কালকে রাতের আটা মাখা। আমি এরকম লেচি পাকিয়ে পাকিয়ে রেখে দিই, একটু আটা ছড়িয়ে, ভালো থাকে। কিন্তু আজকে আমার মেয়ে বলছে আমি রুটি খাবো না, পাস্তা খাবো। কিন্তু বাড়িতে পাস্তা নেই, আমি এটা দিয়ে পাস্তা বানাবো। আগের দিন মেখে রাখা আটা সামান্য একটুখানি নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সুজি। লাগলে পরে আরেকটুখানি দেবো। আর দেবো একটু পাস্তা সস, 1 চামচ পাস্তা সস নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে ঠেসে আটাটাকে ভালো করে মেখে নেবো। লাগলে আরও 1 চামচ সুজি আমি অ্যাড করবো, যদি লাগে তাহলে। আমি আরও 2-3 চামচ সুজি ছড়িয়েছি, যেহেতু এটা রাতের মেখে রাখা আটা, একটু নরম নরম তো হয়ে যায়। এবার আমি এগুলোকে লেচি কেটে নেব। আমরা রুটি যেভাবে বেলি সেভাবে একটু আটা ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব। পেন্সিল নিয়ে নিয়েছি, এই পেন্সিলটার সাহায্যে পুরো রোল করে নেব। এখানে একটু জল দিয়ে আটকাবো, যাতে খুলে না যায়। এবার পেন্সিলটা আস্তে আস্তে বের করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে এগুলোকে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট সময় ধরে এটাকে ফোটাবো। আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এরকম ছোটো ছোটো করে কেটে নেব। কাটাটা যার যা নিজের মতো, এরকম ছোটো ছোটো করে। পেঁয়াজ, একটা বড়ো সাইজের পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি। একদম সিম্পলভাবে এটা বানাবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেবো, বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন ওর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আর টমেটোটা আমি একটু নরম করবো। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। আর এটা তো যেহেতু একেবারে হোমমেড জিনিস, তাই আমি একটু ঘরোয়া জিনিস দিয়েই বানানোর চেষ্টা করছি। টমেটোটা মোটামুটি গলে গেছে। 1 চামচ আবারও পাস্তা সস এর মধ্যে দিয়ে দিলাম। সোয়া সস দেবো 1 চামচ। সামান্য একটু চিনি দেব, একদম একটুখানি, তবে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হবে। সসটাগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি একটু বড় বড় করেছি, তোমরা করলে বন্ধুরা তোমরা ছোটো ছোটো করে করতে পারো। যেহেতু আমি রুটিটাকে বড় বড় করে বেলেছি, ছোটো ছোটো করে বেললে কিন্তু ছোটো ছোটোই হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের হোমমেড পাস্তা একেবারে রেডি। তোমরা যদি এইভাবে বাড়িতে রুটি বানিয়ে নিতে পারো। আর আমরা এদিকে বাসি আটা দিয়ে তৈরি হয়ে গেল, একদম রেডি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা আমার পাশে আমার রয়েছে, তারা যেন সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যায়।